ফটকদারের ঠিকানা ব্যবহার করে দুই বাংলাদেশি ভারতীয়দের নথি বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছিল। এটা তো করছে, এখন পার্টির ব্যাপার বোঝেন না, তারা করে দেয় আমাদের কি বলা, এই যে এটা আমরা এখানে খাচ্ছি, আমাদের কাল্লার ভিতরে শহরে যারা আমরা আছি তারা যদি খাটি আমাদের 500-600 করা যায়, কিন্তু এরা বাইরের থেকে যে আমরা যদি 500 থেকে 1500 আসে তারা সব করে দিচ্ছে, এই পার্টি ক্ষমতা থাকে তারাই করে দেয়। কি করবো এতে তো যারা আপনারা অ্যাকচুয়াল বাসিন্দা তাদের লস তো। কি করবো আমরা? আপনি যদি কোনো বাংলাদেশে ধরিয়ে দেন যে 2000 সালের পরে ধরিয়ে দিলে আপনাকে বাইরে তুলে নিয়ে চামড়া ছাড়িয়ে দেবে কারা? রোলিং যারা আছে তারাই। শুনলেন, এটা ওই নির্দিষ্ট এলাকার মানুষদের বক্তব্য। তারা এই কথা বলছেন, তারা বলছেন যে হ্যাঁ বাইরে থেকে লোক আসে, হঠাৎ করে চলে যায়, খুঁজে পাই না, তাদেরকে আর দেখতে পাই না। 10 বছর 15 বছর ধরে আছে, আমরা তো জানতামই না এরকম ঘটনা ঘটছে। এটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, তাহলে এসআইআরটা হতে সমস্যাটা কোথায়? এসআইআর হতে দিতে এত বাধা কেন? আরে ভাই, আমি যদি জানি কোনো অনুপ্রবেশ হয় না মানুষ তার কথা অনুযায়ী, আমি যদি জানি সব ঠিক আছে আমার কাছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, সব সত্যি সামনে চলে আসুক। সেটা কেন হচ্ছে না? এখানে বেশ কিছু দাদা এসআইআর হওয়া উচিত। আমার তো মনে হয় হওয়া উচিত। আপনার মনে হচ্ছে উচিত? দাদা এসআইআর হওয়া উচিত কি? হওয়া উচিত। আচ্ছা, বেশ বেশ। এইবার আমি দুজন ব্যক্তি, সাধারণ মানুষ এসেছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা বলছে যে হ্যাঁ এসআইআর হওয়া উচিত। এইবার আমাকে বলুন মানুষরা, যখন নিয়োগ করা হচ্ছে 500 শিক্ষকদের বিএলও হিসেবে, এর প্রয়োজনীয়তা কেন পড়ছে? যারা স্থায়ী সরকারি কর্মচারী আছে তারা বিএলও হিসেবে কাজ করুক, কি সমস্যা? এটা তো আমাদের রাজ্য সরকারের, এটা আমাদের চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা? সবাই রাজ্য সরকারকে কি চিন্তা ভাবনা? মতো করে, মানে কোনটা চিন্তা ভাবনা? মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন তোমরা কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী হয়ে কাজ করো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছে। কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলআরওদের ভয় পেতে শুরু করেছেন, কারণ তারা যদি নিরপেক্ষভাবে ভোট চালনা করে, অবিলম্বে এসআইআর হলে ওই তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটবে 2026 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত, কনফিডেন্ট একদম একমত। না হলে অভয়ার মাকে তুমি কনফিডেন্ট প্রিয়তি যে যদি এসআইআর হয়, যদি বিএলওরা ঠিকঠাক কাজ করে, তাহলে সমস্যা হয়ে যাবে? একদম একদম 100% শিওর। কেন, প্রতিটা বুথে যে পরিমাণে অনুপ্রবেশকারীদের ভোটার সংখ্যা বেড়েছে আর মৃত ভোটারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে এসআইআর হলে বিএলওরা যদি সঠিকভাবে কাজ করে, নিরপেক্ষ কাজ করে এবং নির্বাচন কমিশন যদি সেটা করাতে পারে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 26-এই বিসর্জন যাবে, 26-এই বিসর্জন যাবে। আমি নীলাদ্রিদার কাছে যাব, তবে তার আগে একটা বক্তব্য শুনুন যে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে 500 শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা হচ্ছে, এটা তার বক্তব্য, এবং তিনি আরো আশঙ্কা করছেন যে আইপ্যাককে ব্যবহার করে এই বিএলওদের নিযুক্ত করা হচ্ছে। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তারও একটা বক্তব্য রয়েছে, শুনুন সেই বক্তব্য, তারপরে আসছি আলোচনা। আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয়া এবং সেই কর্মীদেরকে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা, 21-এ সেটা হয়েছিল। এবার যেন না হয় সেজন্য নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত, আমি আবার বলছি যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতা সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য। আমি এই বিষয় নিয়ে ফের একবার আলোচনায় আসবো, ফের একবার প্রশ্ন তুলবো। এখন সময় একটা ছোট্ট ব্রেকের, পিছিয়ে ব্রেকের পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।